মাঠে সার দেওয়া লাগবো, আকাশে জরি নামছে, তাড়াতাড়ি সার নিয়ে আমি বাড়ি যাবো। অন বসে থাকার আমার সময় নাই, তাড়াতাড়ি সার দাও। কেমন আছো? ভালো আছো সবাই? আসসালামু আলাইকুম। ব্যাপার গাল গপ্পের দেখি তুফান উঠে গেছে। আপনার চালের আড়ত কিন্তু আমরাই পাকারে দিয়ে রাখছি। পিঁপড়ার কাছে খেজুরের গুড় দিয়ে থইছি আর কি। বাদ দাও এসব কথাবার্তা, কি নিয়ে মানে জ্বর ছিল কথা? দেশের কি অবস্থা এইটা নিয়ে আমরা কথা কই বলি। আদার ব্যাপারী হইয়া জাহাজের খবর রেখে লাভ নাই, ঠিক আছে? ঢাকায় বলে আগুন জ্বলতেছে। ঢাকায় আগুন জ্বলতেছে, তোমার আর আমার কি? এখানে বইয়া ফু দিলেও নিবো না, পানি দিলেও নিবো না, যাওয়ান লাগবো জায়গা মতো। আজগর চাচাই আমাকে একবার যাইবার কইছে। পুপারা রাজগর ব্যাপারী নিয়ে কানা ঘোষা হইতেছে, এবার আপনার সাথে কথা কইতেছে। আমার এত সময় নাই, 3 বউ নিয়ে আমি মাজারে যাবো, শাহ মোহাম্মদ দরকার যাবো। সে নিয়ে তো কোনো ফল দেখতেছি না। বড় বউ আবদার করছে, দাবি করছে, এখন কি করুম, না যায় তো কোনো উপায় নাই, যাওয়ান লাগবো। এই আমার 1 কাপ চা দে। আর ওই হিসাবের খাতাটা খোল, আমি আইতেছি। আল্লাহ তোমার দরবারে আমি হাত তুলছি, আমি এক পাপিতা বান্দা। আল্লাহ তোমার দরবারে আমি হাত তুলছি, আমি পাপিতা একজন বান্দা। তোমার দরবারে আমি কিচ্ছু চাই না, তোমার দরবারে আমি একটা পুত্র সন্তান চাই। আল্লাহ তুমি আমার একটা পুত্র সন্তান দাও। আল্লাহ তুমি আমার একটা পুত্র সন্তান দাও। আল্লাহ তোমার কাছে চাওয়ার পর আমার আর কিচ্ছু নাই। আল্লাহ পুত্র সন্তান দাও। একটা পুত্র সন্তান দাও আল্লাহ। একটা পুত্র সন্তানের হলে একটা না, দুইটা না, 3-3টে মেয়ে হলে আল্লাহ তুমি আমার একটা পুত্র সন্তান দান করো। আল্লাহ আল্লাহ আমিন। একটা পুত্র সন্তান দাও হে আল্লাহ, তুমি একটা পুত্র সন্তান দেওয়ার ব্যবস্থা করো। আচ্ছা, বাড়ির কাজে কামে তোমার মন বহে না? একটা না, দুইটা না, 3টা বউ, হারিকেনটা ভালো করে মুছতে পারো না? আলো এত কম হয় কে? তাইলে হারিকেনটা একটু পাল্টায় দেই, আরেকটা আইনে দিই। তাইলে কোনো দরকার নাই। ছোট মাছ আছে তো, গলায় কাটা বিনবো। কত কাটা বিন্দা রয়েছে তাই বাইর করা পারি না? আর এই ছোট মাছের 2-1টা কাটা বিনলে কি হইব? দাও, বাড়ির ব্যক্তি খাইছে? আপনার মাইয়া পারু ছাড়া ব্যক্তিই খাইছে, সারাদিন মুখে কিচ্ছু তুলে নাই। সারাদিন তুমি কই আছিলে? আমারে কইলে রাখে? সারাদিনে আপনারে পাওয়ার কোনো ফুসরত আছে? আমার মেয়ের কি হইছে? জানি না, মুখ কালো করে ঘরে যায় খিল দিছে,
কইছে বাপ ছাড়া হে কারো লগে কথা কইব না। যতগুলা কথা তোমার সাথে কই প্রত্যেকটা কথার মাথা কাটো। এই কথাটা কন উচিত ছিল আরো আগে। মুখের মধ্যে 3 তালা মাইরা কষ্টেপ দিয়ে বই রইছ। সব কথার মধ্যে পেঁচ ধরে, সব কথায়। মা পারো আমার দরজাটা খুলো না মা। দুইটা কথা কই। আমি জানি আমার মা কি এর রাগ করছে। খুলেন আম্মা যান, দরজাটা খুলেন। আপনি তাহলে সবই জানেন। আচ্ছা, আপনি জানেন শুনে একই কাজ কিসের জন্য বারবার করেন? আম্মা যান, আপনি কোন চাই মাজারে সিন্নি দেওয়া কি খারাপ? সিন্নি দেওয়ান খারাপ না, কিন্তু আপনি এর বদলে যেটা চান সেটা খারাপ। আপনারে কেডাই কইল যে আমি কিছু চাইছি? আপনার মাইয়া না এত বোকা না। আমি জানি মেয়েটা কার, দেখুন লাগবো না। তাইলে পোলা দিয়া কি দরকার? দেহ পাগলে কয় কি বংশ রক্ষা করতে হইব না? আম্মা যান চুপচাপ রয়েছেন কেন? কি হলো? কিছু একটা কোন। তাইলে তো আমার কোনো মূল্যই নেই আপনার কাছে। আম্মা যান, আপনি এই সংসারের, আমার এই বাড়ির রাজরানী। মিছা কথা। আম্মা যান, আপনার তো পোলা এলে আমার এই বাড়ি থেকে তারাই দিবেন। আম্মা জানি কয় কি? এটা কোনো কথা হইলো? শোনেন, এই গ্রামের ব্যাপক মানুষ জানে যে কাশেম আলী পোলার পাগল। এই মাইয়া পারুর তার কাছে কোনো দামই নাই। আম্মা যান, আপনার মূল্য মেলা। আপনি হইলো আমার কাছে কোহিনুরের মতো। শুনেন, আপনার আমি সারা জীবন আমার বুকের মধ্যে আলগায় রাখো। আপনি আমার মাথার তাজ, বুঝছেন আম্মা যান? শুনেন, দরকার হইলে আমি নিবংশ হয়ে যাবো, আমার বংশের দরকার নাই। আপনার এই কালা মুখ আমি দেখা পারব না আম্মা যান। আম্মা যান রাগ করেন না, একটু হাসেন। আম্মা যান এমন করে না। আব্বা, কি গো ছোট বউ, কাশেম আলী যে সিন্নি দিল কোনো কাম হইলো? জীবনও তোর পয়লাবার না, তোমার লাগে তো গরু ছাগল দিছে মেলা গুলান। আসলে ঝামেলা তার নিজের, এই কথা সে স্বীকার যায় না। 7 সকালে তা তুই যা কি শুরু করলি অবাগের বেটিরা? কেন বুবু, তোমার খুব গায়ে লাগে না? আমি না হয় একটা মাইয়া দিছি এই সংসারে, তোরা দুইজন তো তাও দিতে পারলি না। কেন বুবু, মাইয়া দিলি কি তোমার জামাই বেশি খুশি হইতো? ধরো। শোনেন, আমার আব্বাই না মাইয়াগুলো অনেক ভালোবাসে। আইছে বাপের ওকালতি করতে। করুম না কেন? আপনারা সবাই মিলে যে আমার বাপের নামে খারাপ কথা কইতেছে। এত যে বাপের মাইয়া হয়ে থাকতে চাও, বিয়ে দেওয়া লাগবো না তোমারে? তো ছাড় না মেজো। না না বুবু, তোমার মাইয়া কি জানে যে বিয়ে দিয়ে পরের বাড়িতে গেলে তার বাপ তার সাথে যাইবো না, কিচ্ছু করতেও পারবো না? শোনেন, বিয়া দিয়ে আব্বাই আমার পর করবো না। আমার বিয়া দেওয়ার পর জামাইরাই না ঘর জামাই রাখবো। শুনছো বুবু? খবর শুনছেন কিছু? নাস্তা কি আমার লিগে আনছো? তো কাল লেগে আনছি, আপনার লেগেই তো আনলাম। আটার দাম কি কমে গেছে গা? 5টা রুটি আনছো। বয়স হয়েছে না আপনার, একটু কমায় কমায় খান। খবরের কথা কইলে না, যে খবর শুনবার চাই সেটা শুনিয়ে পারো না। শুনছিনি? আচ্ছা, আপনি সবসময় আমার সাথে এইভাবে রাগারাগি করে কথা বলেন কেন? দূর যা, তুমিও ঠাট্টা মস্কারি বুঝো না। তুমি হলো ছোট বউ, তোমার সাথে একটু গুতাগাতি না লাগলে মহব্বতটা পারবো কও? হ্যাঁ, এই জন্য সবসময় খালি ধমকায় কথা কইবেন। কি কইবার চাইছো কও? আচ্ছা, দেশে নাকি যুদ্ধ লাগবো? তোরে বেহুদা কথাবার্তা কেরা কইরে?
কার কাছ থেকে শুনছ কেমনে শুনছ কন্দে শুনছ কে রায় হয়ে গেছে ও ব্যবসা বাণিজ্য করে খাইবে লাগছি ভালো মন্দ খাই ভালো মন্দ পিন দেয় হ্যাঁ সোনো পাউডার আলতা সাবান এনে দিয়ে মজা লাগে না আর কত মজা লাগবো হ্যাঁ মানুষের কথা কান দিস না আপনি আমার সাথে এইভাবে কেন কথা বলেন আমি কি জানি আপনার ভাই হাসিমি তো আইসা বললো খাওয়ানোর লাগে জিদ দেখাইতেছেন কেন আরে শুনেন খাওয়াটা তো খাইয়া যান খাইলাম না তোমরা শুনেন আরে আরে কই যান ইসলাম রায় ওই দোকানে যা দোকানে যায় আলগা পাতিটা দিয়ে সুন্দর করে এক কাপ চা বানিয়ে নিয়ে আয় মেজাজটা একটা চড়া কে মেজাজ চড়াইব না কি হইব নানান রকম কথাবার্তা হই না মন মেজাজ তো স্থির থাকে না একখানে থাকে না ডাইনে ব্যাখেল দূরবারে হ্যাঁ গুজবটা একটা আমিও শুনলাম গুজাব যদি হই নাই থাকো পেটের ভিতরে রাইখা তো লাভ নাই লাভ আছে উগরায় ফালাই দাও তাড়াতাড়ি কও শুনলাম পাকিস্তানি মিলিটারি নাকি নামাইছে এই মিয়া পাকিস্তানি আর্মি যদি নামতো আর পাকিস্তানি আর্মি যদি এই দেশে আয়া আমাগো চায়ের মধ্যে ঘুরঘুর করতো তোমার চোখেও পড়তো আমার চোখেও পড়তো তোমার চোখে পড়ছে আমার চোখেও তো পড়ে নাই এই গ্রামের মানুষের কার্য শেষ হইল না আবার দেখেন কার লগে লাগলো আরে বইয়া না থেকে একটু আগে যায় দেখো তো কার সাথে লাগলো পাকিস্তানি মিলিটারি স্কুলে ভরে গেছে যাবেন না রাত হইছে সারা বাজার একটা মানুষ নিয়ে তুই যা আমি পরে যাবো আলহামদুলিল্লাহ तुम मुसलमान आमी मुसलमान भाई भाई पाकिस्तान पाकिस्तान भाई भाई मेजर साहब है ना उनका लिए तूफा 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 खुश हुआ अल्हम्दुलिल्लाह। अब बोलो तुम क्या मांगते हो? किच्छु चाই না স্যার খালি আপনার আমি চাই আপনি খুশি হলে আমিও খুশি काम का आदमी लगता है সব হুজুরের মেহেরবানি আপনি স্যার যে কোনো সময় যে কোনো খেলে অর্ডার করবেন আপনার পায়ে নিচ্ছেন হালে স্যার পারলে গ্রাম নাই না আপনার কাছে अच्छा इधर मुक्ति है কোনো মুক্তি নাই স্যার
আমি জোট কই নাই স্যার। तुम हमको मुक्ति दो, हम तुमको पाकिस्तान देंगे, समझा? अब जाओ। वालेकुम सलाम। जाओ। লাইনে লাইনে কাতারে কাতারে খাড়া হয়েছে শুভশ্রীর মতো ঘটনাটা কি? এই আমার আম্মা জান, আম্মা 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 জান কান্দে না, খাড়া হয়েছিস কে তোরা? এই আমার আম্মা জানের মন খারাপ কান্দে। এই তুই কিছু কইছ নাকি তোরা দুইজনে কিছু কইছ? কথা কইছ না, কথার উত্তর দে। আপনি এতক্ষণ কই আছিলেন? বাজারে সবাই পলাইছে, আপনি কই আছিলেন? আপনার কোনো খোঁজ নাই? খালি মায়ের চোখের পানিটাই দেখলেন, আমাদের পেরেশানিটা আর দেখলেন না। তোর কি পেরেশানি দেখুন? তোরা ব্যক্তি যদি বললার মতো ব্যান ব্যান করে কথা কইলে আমি কার কথা থুয়ে কার কথার উত্তর দিব? একজন একজন প্রশ্ন কর, একটা একটা উত্তর দিব। আব্বা তোমার নাকি মিলিটারি লোকজন ধরে লয়ে গেছিল। আম্মা জান, আপনার বাপে চুর না ডাকাইতো না যে আপনার বাপের মিলিটারি ধরে নিয়ে যাবে? এটা কেমন কথা কইলেন আপনি? গ্রামের মানুষটা সেরকমই কথা কই। গ্রামের মানুষ কি কইছে সেদিকে তোর কান দেওয়ার দরকার আছে? তুই তো আস্তে একটা বেকুব বলত। আরে আমারে দইরে নেয় নাই, আমি নিজের পায়ে ভর করে পাকিস্তানি ক্যাম্পে গেছিলাম। এক মুসলমান আর এক মুসলমানের ভাই, এরাও মুসলমান আমিও মুসলমান, তাহলে আমরা ভাই ভাই। কিন্তু আব্বা চাচা তো সেই কথা কয় না। আপনার চাচা আইছিল? হ্যাঁ, আপনার খোঁজ নিতে আইছিল। আচ্ছা মিলিটারি নাকি আমগো সবাই রে? তো সোবার মাইরা না করে কান চাপাসি ছুটে হালামু। কি মিলিটারি আমাকে রে? এই এত কথা আজকে পাকিস্তানি সম্পর্কে কি জানোস? হ্যাঁ, আর হাসেমে কি জানে? আরে ওরা হইলো এই দেশ চালায়, এই দেশ শাসন করে। অগো সাথে আমি মিলে জিলে কাজ কাম করুম, দেশের উন্নয়ন করুম। আর হেরা আমারে যেন তেন সম্মান করছে। আরে তারা মানুষের সম্মান দিতে, ইজ্জত দিতে জানে। আর হাসেমেরে কই দিবি পাকিস্তানের দেশ চালা, তাগো সাথে আমি যোগ দিছি। আমিও দেশ চালাম, আমিও দেশের উন্নয়ন কাজ করুম, ঠিক আছে? আম্মা জান মন খারাপ করেন না, ঠিক আছে?
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة আব্বার কবরের সামনে দাঁড়ায়া সুসাইড করতে ভাইজান। কাল সন্ধ্যায় আপনার খুঁজে আসছিলাম। সন্ধ্যায় আমি দোকানে আছিলাম, দরকার হইলে দোকানে যাইতি। এইটা আপনি কি করলেন ভাইজান? পাকিস্তানি মিলিটারিটা ক্যাম্প ফেলছে। আমি জানি। আপনি সেখানে গেছিলেন কেন? সে কৈফিয়ত তোর কাছে দিতে হইব। তোরটা খাই না তোরটা পড়ি, যে তোর কথা মতো আমার চলতে হইব। হ্যাঁ, দেশ চালায় তারা, তুইও চালাস না আমিও চালাই না। আমাকে থেকে তারা অনেক ভালো বুঝে। দেশ চালাইতেছে ভাইজান, নাকি দেশটার সুইসা খাইতেছে? তোর কথাবার্তার মধ্যে তো মুক্তি বাহিনীকে গন্ধই ফেলাচ্ছে। তুই কি মুক্তি বাহিনীতে যোগ দিছ? অল্প কয়েকজন রাজাকার ছাড়া বাকি সবাই এই ভাষাতেই কথা কয়। এই হাসান, তুই কি কইতে চাস? স্পষ্ট মানে ক্লিয়ার করে কথা বলে। আমার ভাই হইয়া আপনি রাজাকারের খাতে নাম লিখেছেন। ছি ভাইয়া ছি, আপনার জন্য আমার ঘৃণা হয়। থু, আয়। আমার আগেই সন্দেহ হয়েছিল চাদর দেখে তোরা মুক্তি বাহিনীতে নাম লেখাইছ। মুন্ডাই কবে লাগছে জুতায় এই মুরার কালো মুরা লয়ে যাই গিয়া। এই তোরা যে বাসনে ভাত খাস ওই বাসন ছিদ্রি করস। পাকিস্তানির কাছে যদি নাম লেখার লাগে তোর নাম আমি আগে 1 নম্বরে দিব। আমার নাম কাসেম। আমি গদিতে গেলাম। নাস্তা খাবেন না আপনি? না না, আমার মন মেজাজ খারাপ আছে, আমি নাস্তা খাবো না। কেন, কি হয়েছে? কি অনের বাকি আছে? তোমার দেওয়ার আইছিল। আপনি যদি কিছু না মনে করলে একটা কথা কইতেছে। আমতা আমতা করে কোনো দরকার নাই। কি কই ব্যাট ঠাস ঠাস করে ফেলাও। আপনার চোখ কি আন্ধা হয়ে গেছে? আপনি কি অন্ধ? আপনি কিচ্ছু দেখেন না? দেশে এত কিছু গইটা যাইতেছে, বাড়িঘর সব লুট করে নিতেছে, আপনি দেখেন না? আর আপনার যদি বিশ্বাস না হয় আপনার মেয়ে পারুরে জিগান। কি কইছে পারো? সারা দেশে লাশ বিছায় ফেলাইতেছে, বাড়িঘর লুট করে নিতেছে, ঘরে আগুন দিতেছে, মাইয়া মানুষগুলো ধরে নিয়ে যাইতেছে। তারপরে কোন কি হইছে না? পারো কেমনে জানলো? সেই কথা পারুলে গিয়ে জিগান। নিজের স্বার্থ সবসময় দেখা ভালো না। ভুলে যান কেন? দিন শেষে আপনিও একজন বাঙালি। যেই পাক সেনারা এত বছরে আপনারা আমারে ভাই ভাবতে পারে নাই, আর সে আপনারে ধর্মের ভাই বানাইছে, এই কথা আমার বিশ্বাস করতে হইব? মেয়া মানুষের বুদ্ধি, মেয়া মানুষের কাম ওই পাকের করে, বুঝছো? এত কিছু তাত্ত্বিক কথাবার্তা তোমার কইতে হইব না। খারাপ হইছো কেন? ঢুকো, এই পাকের ঘর ঢুকো, যাও। আমার এসে জ্ঞান দিবার লিগে কত বড় সাহস! পাকিস্তানিকে বিরুদ্ধে কথাবার্তা কয়নি। খাস আমারটা পিন্দস আমারটা, আমার কথা কবি কেরারে পারো? শুনেন, আপনি আমার মূর্খ ভাবতে পারেন, আমি লেখাপড়া জানি না, মূর্খ সূর্খ মানুষ, কিন্তু এইটা বুঝি আপনি যা করতেছেন সব ভুল করতেছেন। কয়ে দিলাম। এই যে দেখো
পত্রিকায় কি লিখছে ভালো মতো পড়া দেখো। সবকিছু তো আর পত্রিকায় আসে না, দেশে যে কত কিছু হইতেছে। তাইলে ওরা কি বাঙালিগুলো মাইরা ফেলতে চায়? না রে, ওগো এই জমিনটারে দরকার, মানুষ না। তাইলে আমগো কি হইব? কি আর হইব ক? আমরা সবাই নেতার দিকে তাকায় আছি, বঙ্গবন্ধু কইলেই আমরা সবাই যাবাই পড়ব। আচ্ছা সবুজ ভাই, তুমি এত খবর কেমনে পাও? নিজের ঘরের খবর আমাকে রাখতে হইব না রে। আর এই হাইনার দলের থেকে দেশটারে যেমনি হোক বাঁচাইতে হইব, দরকার হলে জীবন দিয়ে বাঁচাবো, তাও বাঁচাইতে হইব। আমার না কেমন জানি ডর করতেছে। তুই ডরাইস না, দেশ সবকিছু একদিন ঠিক হয়ে যাইব। আমাদের জয় হবেই, দেশ তুই বাংলাদেশের দিন স্বাধীন হবেই। আসসালামু আলাইকুম স্যার। क्या मांगते हो कासम मियां? কিচ্ছু চাই না স্যার, খালি আপনার আমি চাই। आओ अंदर आओ। मुक्ति का लिस्ट ले आया? লিস্ট করতেছি স্যার, একটু সময় দেন স্যার। কোনো মুক্তি বাহিনীকে বাদ দেব না, যত মুক্তি বাহিনী আছে সব লিস্ট একটা একটা করে লিখে আপনার কাছে হাজির করুন স্যার। शाबाश, तुम हमारे खास आदमी हो। बैठो बैठो, अरे बैठो। और कुछ? আপনি খালি স্যার এই বান্দার মুখে একটু নজর রাখবেন, সব আল্লাহ দেখবো স্যার। नजर हमारा है, तुमसे भी। जी सर। एक काम करो, चलो हमारा कैंप तुमको दिखाता है। चलो चलो आओ। প্রতিবাদটা তো আর আজকের নারে পারো, সে 47-এর পর থেকে ওরা আমাগুলোকে বইমানের আচরণ শুরু করছে। সাফাই দিতে চাইছে নিজেকে ইচ্ছা মতন, ভাষাটারও ছাড়লো না। তুই জানিস 52-এর ভাষা আন্দোলন থেকে আমাকে আন্দোলন শুরু হয়েছিল, এখনো শেষ হয় নাই, এখনো চলতেছে। আচ্ছা আমরা এখন তাহলে কি চাইতেছি? কি আর চাইতেছি? একটা স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ। নিশ্চয়ই পাকিস্তানিরা রাজি হইব না। রাজি হইব না বইলেই তো যুদ্ধের কথা চলতেছে। নির্বাচনের সংখ্যাগরিষ্ঠ পাওয়ার পরেও ওরা আমাকে সরকার গঠন করতে দেয় নাই। তখনই বোঝা গেছিল পাকিস্তানিরা কি চায়। কিন্তু আমরা কি অগ ক্ষমতার বারুদের লোকে পাইরা উঠবো? ডরে লিখে আর যুদ্ধে যাওয়া যায় পরে পারো। আচ্ছা সবুজ ভাই, মাইয়ারা কি যুদ্ধে যেতে পারে? যুদ্ধটা যখন সবার, মায়া পোলা আলাদা করা তো কিছু নাই। তাইলে আমিও যুদ্ধে যাবো, তুমি আমার বলবা কখন কি হয়। সময় হলে সবকিছু তুই যাই না যাবি, কাউরে কিছু কইতে হইব না। আচ্ছা শুন, তোর একটা কথা কমো, জানি না ব্যাপারটা তুই কেমনে নিবি। তুমি আমার লগে সংকোচ বোধ করো না? আসলে ব্যাপারটা একটু ভিন্ন তো। আচ্ছা তোর বাবা কি ওই আর্মি ক্যাম্পে যাতায়াত করে? না, ব্যাপারটা আসলে পাড়ার লোকে ভালো মতো দেখতেছে না তো।
চাচা হয়তো না বুঝে যাইতেছে, তাই চাইছিলাম চাচার সাথে বসে একটু কথা কইতে। আচ্ছা তুই চিন্তা করিস না, সবকিছু ঠিক হয়েছে। চল, আর দেশটা স্বাধীন হয়ে গেলে দেখবি সব ঠিক হয়ে যাইব। ওয়ালাইকুম সালাম। ভাবতে পারি নাই আমি ডাকলে আপনি এইভাবে আসবেন। এইটা কোনো কথা বলেন ভাবি যান, আপনি ডাকছেন আমি নাই থাকতে পারি? যা শুরু করছে আপনার ভাই, সারা রাত মোনাজাত করে পাকিস্তানি মিলিটারিগুলো গিয়ে কি কি জানি চায়। মাথাটা তার পুরেই গেছে, বুঝছেন ভাবি, পুরা গেছে মাথাটা। আচ্ছা একবার কি তারে বুঝায় কথা কখন যায় না? লোভ ভাবি, লোভ। চোখের মধ্যে লোভের পর্দা পড়লে তারে কেউ বুঝায় কোনো লাভ নাই। আপনি বোধহয় আমারে এই কামের লেগে ডাকছেন। আপনারে আপন ভাবছি তাই ডাকছি। সময়ে আপন আর আপন থাকে না ভাবি। আচ্ছা আপনি ধরুন আমার বলছেন, আমি শেষ চেষ্টা করে দেখি। এখন তাহলে আসি ভাবি। চা খেয়ে যাবেন না? না খাওয়ার সময় এটা না ভাবি, যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আব্বা, আব্বা, ও আব্বা, তোমার মাথা চুল দিয়ে দেখি সবই পাইকা যাইতেছে। আম্মাজান বয়স তো কম হয় নাই, 2 দিন পরে মেয়ে বিয়ে দিমু। 2-1টা চুল যদি সাদা না হয় সেটা কি কয়ে পারো আমি শ্বশুর হইছি? ও বুঝছি, বিয়া দিয়া আমারে পর করতেছ। আম্মাজান সবুজ পোলাটার লগে নাকি আপনার ভাব হইছে? এইসব আবার কে এর কথা? না না, মানুষের কাছে শুনি আপনার সাথে নাকি ভালো সম্পর্ক। লোকজনের মুখে তো আপনার নিয়ে অনেক কথা শুনি। কি কথা শুনেন? কেন আপনি আমগো সবার উল্টা গিয়া পাক বাহিনীর সাথে হাত মিলাইছেন না? লোকজন যখন কয় আমার বাপে রাজাকার, কি কয় মানুষে? রাজাকার কয় আপনারে। আমার মুন্ডাই কই বেলাছে তোর গলা টিপে একবারে মেরে ফেলাই, একবারে মেরে ফেলাই। যা ওয়ালাইকুম আসসালাম। বসো। তুমি কেমন আছো? ভালো আছি চাচা, আপনি কেমন আছেন? আছি, আল্লাহ যখন যারে যেভাবে রাখে ওইভাবেই আছি। সে তো অন্যায়ের বিচার করার জন্য বিবেক দিছে। এক কাপ চা খাও। না চাচা, চা খাবো না। আপনার সাথে একটা জরুরি কথা বলার জন্য আইছিলাম। তুমি কি বলবো আমি জানি। আমার মেয়ের বিষয়ে তো কথা বলবা, বলার দরকার নেই, আমি সবই জানি। না চাচা, পারুলের ব্যাপারে না, আমি আপনার সাথেই কথা কইতে আইছি। আমার সাথে কথা? সমস্যা নেই, কও শুনি। শুনলাম আপনি নাকি মুক্তি বাহিনীর তালিকা করতেছেন ক্যাম্পে জমা দেওয়ার লিগা। তোমার এটা কে কইলো? কই থেকে শুনলাম এটা তো জানা কোনো দরকার নাই। তয় আপনার তালিকায় প্রথমে কিন্তু আমার নামটা দিবেন, এটা কল লিগে আইছিলাম।
স্বাধীন দেশে আমি আপনার মেয়ের বিয়ে করব। शुक्रिया कासिम साहब, शुक्रिया, मेहरबानी। तुम हमारे खास आदमी हो। मुक्ति का लिस्ट ले आया। সব নাম আছে স্যার, কেউ রে বাদ দিলে এখান থেকে এই পর্যন্ত। ठीक है, तुम पाकिस्तान की सच्चा दोस्त हो। जी सर। कासिम मियां, तुम हमको तुम्हारे घर बुलाओगे नहीं? কোনো সমস্যা নাই স্যার, যখন খুশি যাইবেন, কোনো সমস্যা নাই স্যার। ठीक है, आज रात हम लोग आएंगे, तुम्हारे घर खाएंगे। अल्हम्दुलिल्लाह। जाओ इंतजाम करो, जाओ। রাখছো কেন? কি জরুরি কথা? আর কই রাখুম, জানো না চারদিকে পাকিস্তানের এজেন্ট লাগাইছে। আচ্ছা কি কইবা কও, কইলে না তখন যে জরুরি কথা। আমি ট্রেনিং এ যাইতে চাই। মন খারাপ করতেছো কেন? দেশটা তো আমাকেই। আমরা যদি দেশের জন্য লড়াই না করি তাহলে কি করবো কও? আর ট্রেনিংটা তো 10-12 দিনের জন্যই। ট্রেনিং থেকে আইসাই তোমার আমি বিয়া করো, স্বাধীন বাংলাদেশে বিয়া করো। এখন একটু হাসো। হাসো, এই যে সুন্দর লাগতেছে। থাকো, আমি তাহলে এখন যাই।
খালি কে বড় বউকো ছোট জনকো তিন দুপুরে ঘরের ভিতরে তিনজন কি করো কাম কাজ নাই হ্যাঁ চিল্লিয়া ডাকতে ডাকতে আমার গলা সুদ্ধা ফাইটা যায় তা করতে পারে না না বিশাল এক সুখবর নিয়ে আইছি কি সুখবর আবার জিগে কি সুখবর সুখবর হইল মিলিটারির বড় সাপ 2-4 জন লোক লই আমার বাড়িতে খাইতে আইব রাইতে হ্যাঁ একবার যদি আহে খাইয়া যায় আমার বাড়ি থেকে হ্যাঁ এই গ্রামে এই এলাকায় আমার মান সম্মান ইজ্জত কতখানি বড় হইব জানো হ্যাঁ কথা কও না কে সমস্যা কি এটা তোমরা বুঝবা না মেয়া মানুষ তো বুদ্ধি তো মাথা না গলায় খারে রেচোকে রান্না বান্নার ব্যবস্থা করে যাও আমি বাজারে যাবে লাগছি খারে রেচোকে যাও আবার খারে রেচে যাও যার কামে যাও ধর ওইটা খারাপ এটা ধরো আরে ভালো করে ধরো আমি আইতেছি বুঝছো এদিকে সব রেডি করো এই যে আম্মাজান আমি বিশেষ কাজে বাইরে যাইতেছি আব্বা পিছে ডাক দিলেন কে
পিছে ডাকলে তো যাত্রা খারাপ। কাল থেকে আর আমি এই বাড়িতে থাকবো না। এইটা আপনি কেমন কথা কইলেন? কাল থেকে আপনি এই বাড়িতে থাকবেন না, কই যাবেন, কার কাছে যাবেন? ছোট কাকার লগে আমার কথা হয়েছে, আমি ছোট কাকার লগে যাবো গা। আপনি আমার মুখি চান? আপনি কার মেয়া? কাশেম ব্যাপারীর মেয়া। কাশেম ব্যাপারী কাগজ লগে চলাফেরা করে। হ্যাঁ হ্যাঁ, পাকিস্তানি মিলিটারির সাথে, পাকিস্তানির সাথে যারা এই দেশ চালায়, যারা এই দেশ শাসন করে, তাগো লগে আমার উঠা বসা। আপনি তার মেয়া। হ্যাঁ, আপনি কতখানি নিরাপদে আছেন আপনি জানেন? আপনার মুখে কেউ ফিরেও চাইবো না, স্বপ্নেও আপনার কেউ ফিরে তাকায় দেখবো না। আপনি কি জানেন আম্মা জান? হ্যাঁ, কত মুক্তি বাহিনী লাইন ধরে খাড়া করে একবারে ফুটুস, তার মানে একটা ফুটুসে সব নাই। আপনি যে আপনি ছোট চাচার কাছে যাবেন গা, দেখা গেল যে আপনি ছোট চাচার লাইনে খাড়া করে আপনারও ফুটুস করছে, তখন আপনার আমি পামু কই? আপনার তো আমি পামু না, আমি দাবায় দাবায় মরে যাম গা। এগুলা কোয়েন নাম্মা যান, অলৌকিক কথাবার্তা কেন কন? আপনি এই বাড়িতেই থাকবেন এবং সবচেয়ে নিরাপদে থাকবেন এই বাড়িতে। এই গ্রামের আর কেউ নিরাপদে না থাকলেও কাশেম ব্যাপারীর মেয়া নিরাপদে থাকবো, তার কোনো আপদ বিপদ আইব না, এই অমঙ্গলায় স্পর্শ করতে পারবো না। এইটা মাথায় রেখেন। আমি গেলাম আম্মা যান, দোয়া করেন। এখন একটু হাসেন আম্মা যান, একটু হাসেন আম্মা যান। আমি যাই, আপনার দিকে খেয়াল রেখেন। আরো আগেই তো চলে আসার কথা, দেরি যে কে করতেছে। আমি যাই আগায়। হ্যাঁ, कासिम साहब कहाँ हैं आप? कासिम साहब क्या क्या इंतजाम किया हमारे लिए? সব কুছ আপনি যা যা কইছেন, যা যা খাইতে চাইছেন সব ব্যবস্থা করে রাখছি। যে জব করছি, আচ্ছা ওটাও জব করছি। আরো বহুত কিছু আছে, মানে আপনি যা খাইবেন সব আছে। शराब है क्या? আমি আল্লাহর পেয়ারা বান্দা, আমি মুসলমান মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ি স্যার। আমি শরাব টরাব দেহিও না কোনোদিন, আমি হাত দিয়ে স্পর্শ করি নাই। আমার ঘরে তো থাকার দূরের কথা স্যার। तो क्या हुआ? तुम्हारे लिए नहीं मांगा, मेरे लिए मांगा। एक काम करो, तुम अभी अभी तुरंत मेरे कैंप पर जाओ। ये मेरा अलमीरा की चाबी है, ये तो हम सबको नहीं दे सकते। तुम जाओ, उधर शराब मिलेगा, लेके आओ, जाओ। Shut up! क्या हुआ? কিছু না স্যার। यहाँ पर रुका क्यों? जाओ! को ले आओ।
मिल गया शराब? अच्छा खातिरदारी किया, अच्छा है। तीन बीवी और एक परी के जैसा सुंदर बेटी। ये तोहफा तो मैं लेके ही जाऊंगा। आओ चल। আব্বা আব্বা তোমার মেহমানদারি করতে চাইতেছি। फिर मिलेंगे कासिम साहब। चलो কই লয়ে যাইতেছেন? चलो मेरे साथ। চলো। चलो কই লয়ে যান? কই লয়ে যাইতেছেন আপনারা? কই লয়ে যাইতেছেন? জানেন আমারে? জয় বাংলা জয় বাংলা